কি ব্যাপার টনি, তুমি একা একা গাছের ডালে বসে বসে কি করছো? একটু নিচে নেমে এসো, দুজন মিলে একটু সুখ দুঃখের গল্প করি। হ্যাঁ, আমি ওখানে নামি আর তুমি আমাকে অমনি ঘুরে খেয়ে ফেলো। আমি কিছু বুঝি না ভেবেছো? বজ্জাত শিয়াল কোথাকার, যাও এখান থেকে। আমাকে তুমি ডিস্টার্ব করো না। টুনি পাখি, তুই বড্ড বার বেড়েছিস। তুই আমার মুখে মুখে কথা বলছিস। তোকে আমি একবার পেলে কসর মসর করে খেয়ে ফেলবো। সে আশা আর কখনো পূরণ হয় না বাবু শিয়াল। তুমি আমার মতো আকাশ উঠতে পারবে না, আমাকে ধরে খেতেও পারবে না। এখন যাও তো এখান থেকে। আশা যাচ্ছি। তুই ছোট্ট একটা টুনি পাখি হয়ে তুই আমাকে অপমান করলি। তোকে আমি একবার বাজে পাই, তাহলে তোকে আমি দেখাবো মজা। কি রে কাক, তোর কি হয়েছে? তুই একা একাই গাছে বসে বসে কাকা করছিস কেন? আর বলো না শিয়াল ভাইয়া, আমার অনেকদিনের শখ মাংস খাবো। মাংস খেতে পারছি না, তাই ভেতরটা একেবারে ছটফট করছে, তাই এরকম কাকা করছি। কাক, তুই আবার বোকা কেন রে? তুই এই গাছে বসে বসে কাকা করলেই কি তোর কাছে মাংস উড়ে আসবে নাকি? এর জন্য তো একটু পরিশ্রম করতে হবে। তাহলে শোন, তুই সব বাসায় ঘুরে ঘুরে দেখবি কোন বাসায় পাখির বাচ্চা আছে, আমাকে বলবি। তারপর আমি ধরে মেরে ফেলবো। তারপরে ভাগ বাটোয়ারা করে খাওয়া যাবে। ঠিকই তো, আমি এক্ষুনি যাচ্ছি, উড়ে দেখছি কোন পাখির বাসায় বাচ্চা আছে, তারপর তোমাকে এসে বলছি। একথা বলে কাক চলে গেল পাখির বাচ্চার খোঁজে। তারপর কাক পাখির যেই বাসায় বাচ্চা দেখতো, তারপর সেই বাচ্চাকে ধরে নিয়ে আসতো। তারপর শিয়াল আর সেই কাক মিলে চুপচাপ মজা করে খেত। কাক, তুমি বাচ্চাটা খেয়ে তো খুব মজা পেলাম, তাই না? তুই আরো উড়ে দেখ, আরো কোনো বাসায় বাচ্চা আছে কিনা। হ্যাঁ শিয়াল, আমি এক্ষুনি যাচ্ছি, আর গিয়ে উড়ে উড়ে দেখছি কোথাও বাচ্চা আছে কিনা। তারপরে কাক প্রতিদিনের মতো পাখির ছানা খুঁজতে খুঁজতে চার নজর পড়ে হাসু ও তার দুটি ছানার উপর। শোনো আমার ছোট্ট সোনামণিরা, আমি এখন খাবারের জন্য যাব। তোমরা কিন্তু এই গুহার বাইরে যাবে না, কারণ বাইরে একটা দুষ্ট শিয়াল আছে। সে দেখতে পেলে তোমাদের কিন্তু খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে মা, আমরা কখনো বাইরে যাব না মা। তাহলে আমি চললাম রে বাবা, আমার তো আবার খাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ও, তোমরা এখানে বসে বসে এই ফোন দিয়ে আসছো? আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে শিয়াল মশার কাছে খবরটা দিচ্ছি। হুক্কা হুয়া, কিরে কাক, কোথা গেলি? কোনো শিকার টিকার পেয়েছিস কিনা? পেয়েছি পেয়েছি, সেজন্য তোমার কাছে আসলাম। চলো, ওই সামনের গুহায় একটি হাঁস ও তার দুটি ছানা থাকে, চলো সেগুলো এখন খাবো। বলিস কি? ওই বেটা হাঁসের এত বড় সাহস, ও আমাকে আড়াল করে ওর বাচ্চা লালন পালন করছে। চল চল, তাড়াতাড়ি চল। কিরে হাঁস, তোর সাহস তো মন্দ নয়। তুই আমার চোখ আড়াল করে তোর বাচ্চাদেরকে পেলে পেলে বড় করেছিস। দে দে, এখন এই বাচ্চা দুটোকে আমার কাছে দিয়ে দে, আমি দুটোকে মজা করে খাবো। না না শিয়াল বসেন, তোর দোহাই লাগে, তুমি আমার বাচ্চাদেরকে কিচ্ছু বলো না। আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাদেরকে বড় করেছি। আমি সেজন্যই তো বলছি, তুমি অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। তুমি এখন ওদেরকে আমার কাছে দিয়ে দাও, বাদ বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কোনো কথা শুনবে না, সেইবারের মধ্যে তোমার কাছে আমার একটা আবদার আছে। আমি শুধু একটি রাত আমার বাচ্চাদের শুধু থাকতে চাই, তারপর সকালে তুমি খেও, আর না হয়তো আমার বাচ্চারা মনে শুনতে পাবে না। কাহুয়া, আচ্ছা ঠিক আছে, তুই আর মা হিসাবে তাদের আবদার করতেই পারিস, কিন্তু সাবধান, আমার সঙ্গে ফালাই করার চেষ্টা করবি না। আর তুই কিন্তু আমার সাথে ফালাই করে বসতে পারবি না। তাহলে ওখানে আমি গেলাম, আগামীকালকে আমি আবার আসবো, সে সময় কিন্তু আর কোনো কথা শুনবো না, এই বলে দিলাম। এই কাক, চল তাহলে।
শোন কাক, আজকে আনন্দের ছেড়ে লাফাতে ইচ্ছা করছে। কারণ আজকে একটি নয় দুটি হাঁসের বাচ্চা খাবো। চল চল, আমার আর তর শেষে না, তাড়াতাড়ি চল। কাকা, হ্যাঁ হ্যাঁ, চলো চলো শিয়ালমশাই, তুমি ঠিক কথাই বলেছো, আমারও আর তর শেষে না, চলো চলো। কিরে হাঁস, তুই একা কেন? তোর ছানা দুটো কোথায়? ওদের তাড়াতাড়ি ডাক, ওদের দুটোকে এক্ষুনি আমি খাবো। হুক্কা হুয়া। হ্যাঁ শিয়ালমুখ মশাই, এত অস্থির হচ্ছেন কেন? নিশ্চয়ই খাবেন, আপনি আমাকে অনেক দয়া দেখিয়েছেন, সেজন্য আমরা খুশি হয়ে আপনার জন্য এন্ট্রিটা উপহার হিসেবে রেখেছি। এটা আপনি খেলে আমরা খুব খুশি হব। এটা আপনি এক্ষুনি খান, তারপর বাচ্চাদেরকে খাবেন। আহা, বলিস কি? রুটির সাথে হাঁসের গোস্ত, ও খুব মজা হবে। দে দে, তাড়াতাড়ি এক্ষুনি খাচ্ছি। কিরে হাঁস, মাথা যখন চক্কর দিচ্ছে কেন রে? তুই এখন কি ঝড়ে রে? ওরে বাবা রে, মরে গেলুম রে। কি কান দেখলি তো, কি করে শিয়াল বন্ধুকে মারলাম, এখন তোকেও মারবো। বাঁচতে আসতে তাড়াতাড়ি এখান থেকে পালা। তারপর সেই কাকটি ভয়তে সেখান থেকে পালিয়ে গেল, আর অমনি সেই হাঁসের ছানা দুটো বাসা থেকে বেরিয়ে এলো। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।